আমি ছাগলদেরকে বলি সেই ইন্ডাস্ট্রি বাঁচান, ইন্ডাস্ট্রি আরো ক্ষতি করছে। এই অশ্লীল যদি আমরা এই অশ্লীলের জন্য আমরা এত যুদ্ধ করছি, এত হলগুলো বন্ধ হইতে সব করতেছে, সেই অশ্লীলকে আবার ফিরে আসতেছে। বাংলাদেশে কিছু নাই, এটা বক্স অফিস বলতে যারা বলে তাদের ঘরের ভিতরে বক্স অফিস আছে। কালকে আমি গোল টেবিল দেখে হাসতেছিলাম এবং গোল টেবিলে আমি সর্বোচ্চ হাতে গোনা 4-5 জনকে চিনি, আমি আর কাউকে চিনি না। এরা কারা আমি জানিও না। গোল টেবিলে যেসব কথাবার্তা হয়েছে এর সম্পূর্ণ একটা 26 পর্বের একটা নাটক আমি মনে করি। এই নাটক আমরা বহু দেখছি আগে, এখন আমরা দেখতেছি, কিন্তু এখন নাটক আর চলবে না। গোল টেবিলে অরিজিনাল কথা কেউ বলে না, সিনেমার কথা কেউ বলে না। সবাই বলে কেন এই ছবি 16 দিন রিলিজ সমস্যা হয়েছে, বা 2 দিন আগে এই ছবি কেন সেন্সর পায় না। এটা তো গোল টেবিলের কথা না। গোল টেবিলের কথা হইতে হবে যে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে কিভাবে সিনেমা বানাবে, কিভাবে সিনেমা চলবে এবং কিভাবে দর্শক হলে যাবে, এইটা হলো গোল টেবিলের কথা। আজকে দেখেন একটা যাদেরকে নিয়ে ঈদের ছবি হচ্ছে তারা কত টাকার নিচ্ছে, রেমোশন নিচ্ছে। গোল টেবিল এই কথা কিন্তু বলে না যে তাদের পরিশ্রম কমাইতে হবে, তাদেরকে দিয়ে প্রতি বছরে ঈদ ছাড়াও 6-7টা ছবি রিলিজ করতে হবে, এই কথা কিন্তু কেউ বলে না। তেলের জায়গায় তেল দেয় আর কাজের জায়গায় কোনো কাজই হয় না। এই গোল টেবিল আমি মনে হচ্ছে কালকের যে গোল টেবিলের সম্পূর্ণ একটা তেলবাজি ছিল এবং এটা টোটালি একটা নাটক ছিল। এটা আমার 26 পরে একটা নাটক মনে হচ্ছে। এবং পরিচালক সমিতির শাহিন, যে পরিচালক সমিতির যে সভাপতি শাহিন তো তার কথা তো হয়ই নাই আমি মনে করি। ঠিক আছে, হায়াত ভাই একটা কথা চমৎকার বলছে যে একজনকে দেয় ইন্ডাস্ট্রি চলবে না। এখন এটাও সত্য, কিন্তু এখন তো একজন না, এখন তো 3-4 জন। ঠিক আছে, এই 3-4 জনকে আরো এর সাথে যদি আমি আরো 2 জনকে যোগ করি, 6-7 জন হিরো কিন্তু অলরেডি ইন্ডাস্ট্রিতে আছে। তাদেরকে নিয়ে নর্মাল হইতে তাদেরকে নিয়ে ছবি বানাইতে হবে, তাহলে হয়তো হলগুলা বন্ধ। হল তো এখন তো নাই, আপনারা জানেন 10-12টা হল আছে বা 20-25টা হল আছে, এখন তো আর হল নাই। এই হলগুলো রানিং হবে এবং তাদেরকে তারা বলে সে ইন্ডাস্ট্রি বাঁচা রাখে। এই যে তারা মূর্খের মতো কথা বলে, ইন্ডাস্ট্রিকে কেউ বাঁচায় রাখতে পারে? সে আছে বলে আজকে ইন্ডাস্ট্রি আছে? আর না রে ভাই, সে তার স্বার্থে কাজ করে, সে ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করে না। সে ইন্ডাস্ট্রির কাজ করতো তাহলে বছরে সে 10টা ছবি দিত এবং সর্বোচ্চ 5 লাখ থেকে 10 লাখ টাকার ভিতরে, তাহলে সেই ইন্ডাস্ট্রির জন্য বাঁচা রাখছে, তাহলে আমরা বলতে পারবো সে ইন্ডাস্ট্রি বাঁচা রাখছে। কিন্তু এটা না বলে পরে সে তো ইন্ডাস্ট্রি বাঁচা রাখছে। আমি ছাগলদেরকে বলি সেই ইন্ডাস্ট্রি বাঁচান, ইন্ডাস্ট্রি আরো ক্ষতি করছে এবং যে 10-12টা যে ছবি হইতো সেটাও বন্ধ করেছে। এখন ইন্ডাস্ট্রি বাঁচাইতে হলে এই 6-7 জন যারা আছে এদেরকে নিয়ে বসতে হবে। ভাই তোমাদের রেমোশন পাবা এত, তোমরা বছরে ইচ্ছা আমাদের 10টা ছবি দাও, ভালো মানের গল্প নাও, দর্শক যেন ছবি দেখে সেই স্টাইল করো, তাহলে হয়তো ইন্ডাস্ট্রি বাঁচতে পারে। কিন্তু এই গোল টেবিল করে যা দেখলাম এতে ইন্ডাস্ট্রি বাঁচে না, এগুলো আরো চামচামি হয়েছে আমার কাছে মনে হয়। আমি ঈদের ছবি দেখতে গিয়েছিলাম, ঈদের ছবি দেখার পরে এবং আমাকে দর্শকরা যেটা বললো যে অশ্লীল 2-3টা ছবিতে অশ্লীলের কোনো শেষ নাই। এই অশ্লীল যদি আমরা এই অশ্লীলের জন্য আমরা এত যুদ্ধ করছি, এত হলগুলো বন্ধ হইতে সব করতেছে, সেই অশ্লীলকে আবার ফিরে আসতেছে। এটার জন্য আমাদের ইন্ডাস্ট্রির, এই যে আজকে আমি খুশু সাহেবকে বলছি, সবাইকে বলছি যে এটার জন্য তার অশ্লীলের জন্য প্রতিবাদ করতে হবে। অশ্লীল আমরা কোনো মা বোন ফ্যামিলিকে নিয়ে আমরা ছবি দেখতে চাই, আমরা কোনো অশ্লীল ছবি দেখতে চাই না, অশ্লীল কোনো ডায়লগ দেখতে চাই না। এই অশ্লীলকে বন্ধ করতে হবে। তাদের কি একটু বিবেক নাই? তাদের কি মা বোন নাই? তাদের কি আত্মীয় স্বজন নাই? তারা কিভাবে অশ্লীল ছবি বানায়, অশ্লীল কিভাবে ডায়লগ তারা দেওয়ায়? আমি তো বলবো তাদের ফ্যামিলি যায় না ছবি দেখতে। দর্শকরা এবার কি বলছে আপনারা শুনেন নাই? দর্শকরা এবার অশ্লীলের ব্যাপারে কি বলছে যে এবার আমরা ছবি দেখতে এত অশ্লীল, সন্তান নিয়ে দেখা যায় না, মেয়ে নিয়ে দেখা যায় না, মা বোন নিয়ে ছবি দেখা যায় না। দর্শকরা তো আপনাদের চ্যানেলে বলছে না, তাহলে সে কেন আবার সেই ধরনের অশ্লীল হবে? যে অশ্লীলের জন্য আমাদের 1100 হল থেকে 1100 হল থেকে 600 থেকে 400 300 সমস্ত হলগুলো বন্ধ হয়ে গেল এই অশ্লীলের কারণে। সেই অশ্লীলকে আবার রিটার্ন আসবে? আমরা অশ্লীল ছবি চাই না, আমরা ফ্যামিলি ছবি চাই। অ্যাকচুয়ালি বক্স অফিস বলতে বাংলাদেশে কিছু নাই, এটা বক্স অফিস বলতে যারা বলে তাদের ঘরের ভিতরে বক্স অফিস আছে। সিনেমা হলে নাই, সিনেপ্লেক্সে নাই, তাদের বাসায় থাকতে পারে কিনা আমি জানি না। তাদের বাসায় যদি থাকে তাহলে আমি বলতে পারবো না।
কারণ তাদের বাসায় বসে বসে অঙ্ক করে আর আইসা মানুষ ইউটিউবে বা চ্যানেলে বলে দেয় যে বক্স অফিস এত হয়েছে। তো এই বক্স অফিসটা খুঁজতে হলে তাদের বাসায় যেতে হবে। কোনো সিনেমা হলে কোনো সিনেপ্লেক্সে বক্স অফিস বলতে কোনো শব্দ নাই।